জীবন খুব অদ্ভুত। শৈশবে আমরা বড় হতে চাই, আর বড় হয়ে আবার শৈশবে ফিরতে চাই। আমরা ভাবি আরও সময় আছে, কিন্তু সময় কখন যে শেষ হয়ে যায় তা কেউ বুঝতে পারে না। মৃত্যু হঠাৎ আসে না। মৃত্যু আসার আগে মানুষকে অনেক কিছু ভাবতে বাধ্য করে। জীবনের শেষ প্রান্তে এসে মানুষ আর মিথ্যে বলতে পারে না। সেই সময় মুখ থেকে বেরিয়ে আসে সবচেয়ে সত্য কথাগুলো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো, মৃত্যুর আগে মানুষ যে 7টা কথা সবচেয়ে বেশি বলে। এই কথাগুলো শুনলে আপনি আজই আপনার জীবনটা নতুন করে ভাববেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা শুধু ভিডিও নয়, এটা জীবনের শেষ শিক্ষা। আরেকটু সময় পেলে ভালো হতো। এই কথাটা প্রায় সবাই বলে। ডাক্তার, নার্স, পরিবারের মানুষ, সবার সামনে এই কথাটাই আসে। মানুষ তখন ভাবে, আরেকটু সময় পেলে আমি আমার মায়ের সাথে আরও কথা বলতাম। আরেকটু সময় পেলে আমি আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরতাম। আরেকটু সময় পেলে আমি নিজের জন্য বাঁচতাম। কিন্তু তখন সময় আর থাকে না। জীবন আমাদের প্রতিদিন সুযোগ দেয়, কিন্তু আমরা প্রতিদিন তা অবহেলা করি। এই কথাটা আমাদের শেখায়, সময়কে কখনো হালকাভাবে নেবেন না। আমাকে মাফ করে দিও। মৃত্যুর সামনে দাঁড়িয়ে রাগ, অহংকার, প্রতিশোধ সব অর্থহীন হয়ে যায়। মানুষ তখন শুধু বলে, আমাকে মাফ করে দিও। ভুল বোঝাবুঝি, ভাঙা সম্পর্ক, অপূর্ণ কথাগুলো তখন চোখের সামনে ভাসে। এই কথাটা আমাদের শেখায়, ক্ষমা করতে শিখুন, কারণ অহংকার নিয়ে কেউ বাঁচতে পারে না। আমি ভয় পেয়েছিলাম। ভয় মানুষকে সবচেয়ে বেশি থামিয়ে দেয়। ভালোবাসা প্রকাশ করতে ভয়, সত্য বলতে ভয়, নতুন কিছু শুরু করতে ভয়। মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে, ভয়েই ছিল সবচেয়ে বড় শত্রু। যা করা উচিত ছিল তা করা হয়নি শুধু ভয়ের কারণে। জীবনটা খুব দ্রুত শেষ হয়ে গেল। এই কথাটা শুনলে সবাই নীরব হয়ে যায়। কালই যেন স্কুলে পড়তাম, কালই যেন বিয়ে করেছিলাম, কালই যেন স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আজ সব শেষ। এই কথাটা আমাদের শেখায়, জীবন আসলে খুবই ছোট। জীবনটা আসলে সুন্দর ছিল। সব কষ্ট, দুঃখ, ব্যর্থতার পরেও শেষ মুহূর্তে এসে মানুষ বলে, জীবন সুন্দর ছিল। কারণ তখন মানুষ বোঝে, ছোট ছোট মুহূর্তই ছিল আসল সুখ। শেষ উপলব্ধি। যদি আপনি এই ভিডিওটা এখনও শুনে থাকেন, তাহলে আপনি ভাগ্যবান, কারণ আপনার এখনও সময় আছে। আজই ফোনটা নামিয়ে পরিবারের সাথে কথা বলুন। আজই কাউকে ক্ষমা করুন। আজই নিজের জন্য একটা সিদ্ধান্ত নিন, কারণ মৃত্যুর আগে বলা কথাগুলো যেন জীবিত